হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, আজকে আবার নবমীতে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। আমি, তোমার দাদাভাই আর ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি পুজো দেখার জন্য। যেহেতু অষ্টমীর দিন গেছিলাম, তেমন একটা প্যান্ডেল আমার দেখা হয়নি, তার জন্য ভাবলাম চলো নবমীতেও যাই পুজো দেখতে। আর ভেবেছিলাম মানে বিকেল থেকে পুজো দেখতে হয়তো যেতে বেরোতেই পারবো না, কারণ আমাদের এদিকে দুপুর থেকে এত পরিমাণে বৃষ্টি, মানে কি বলবো তোমাদের। তো তারপর দেখলাম সন্ধ্যের দিকে বৃষ্টি আর হয়নি, মেঘটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো সেই মাত্রই তোড়জোড় করে সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনে পুজো দেখতে যাওয়ার জন্য। তো দেখো চলে এসেছি আমাদের বেলদায়। যেহেতু আমাদের বেলদায় অনেক কয়েকটাই প্যান্ডেল হয়, যেগুলো সব কটা আমরা সেদিন ঘুরে দেখতে পারিনি, তার জন্য ভাবলাম চলো আজকে আবার যাই। তো এই যে দেখো কত সুন্দর, দেখো লাইটিংগুলো আমার মানে পূজা বা তোমার মেলার না, এই লাইটিংগুলো দেখতে না দারুণ লাগে, কি বলবো তোমাদের। আর আজকে নবমীতেও ভিড়টা দেখো, দারুণ ভিড়। তো এখানে দেখো একটা ছোটোখাটো একটা প্যান্ডেল হয়েছিল, বেশ ভালোই লাগছিলো দেখতে। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি আমরা দেউলিতে, মানে আমাদের হাসপাতালের ধারে যে প্যান্ডেলটা হয় ওটা দেখতে যাব। ওখানে প্রত্যেক বছর প্যান্ডেল, দারুণ প্যান্ডেল করে। আগের বছর মানে চা বাগানের প্যান্ডেল করেছিল, যে সব চা গাছ, মানে চা গাছ বলতে কামিনী ফুলগুলো, চা গাছ তো এখানে পাবে না, তো ওই কামিনী ফুলের গাছ দিয়ে বেশ সুন্দর প্যান্ডেল করেছিল। তো আজকে দেখি কী দিয়ে প্যান্ডেল করেছে, তো আমরাও দেখবো আর তোমাদেরও দেখাবো। তো চলো। তো এই যে দেখো বন্ধুরা চলে এসেছি এখানে, আর এখানে কত ভিড় দেখো, কত গাড়ি রেখেছে দেখো, পুরো লাইন ধরে এ মাথা থেকে সে মাথা পর্যন্ত গাড়ি। আর এই যে দেখো প্যান্ডেলটা দারুণ হয়েছে, খুব সুন্দর। তো তোমাদের দূর থেকে দেখালাম, এবার চলো পাশ থেকে আবার দেখানো যাক। তো এদিকে দেখো এবার আস্তে আস্তে করে সবাই ঢুকবো ভেতরে। তো চলো। আর এদিকে দেখো কত গাড়ি, দেখো পুজোর বাজারে মানে গাড়ি রাস্তায়, মানে গাড়ির যেন শেষ নেই, এত গাড়ি চড়ছে, মানে রাস্তা পেরোতেও না ভয় লাগে, এতটাই ভিড় রাস্তায়। তো এদিকে দেখো চলে এসেছি, এই যে ছেলে আর আমি, সবসময় ছেলে আর আমি সামনে। আর এটা হচ্ছে আমার নবমীতে আমি শাড়িটা, নতুন শাড়িটা পরেছি, আর এটা হচ্ছে আমার নবমীর লুক। কেমন লেগেছে শাড়িটা পরে আমার সবাই একটু কমেন্ট করে জানাবে। তো চল তোমাদের পুরোটা আমি দেখাবো। তো চলো ভেতরে, চলো এবারে ভেতরে গিয়ে দেখা যাক কেমন হয়েছে। তো মাকেও দর্শন করা যাবে আর ভেতরে কারুকার্যও দেখা যাবে। তো চলো এবারে আস্তে আস্তে করে তিনজনে মিলে ভেতরে প্রবেশ করব। তো এই যে দেখো আমি আর ছেলে যে দাঁড়িয়েছে দিকে। তো চলো এবারে ভেতরে ঢুকি। এখানে কত শাঁখার পলা দিয়ে করেছে, কত সুন্দর লাগছে। আর ভেতরে ডিজাইনটা দেখো দারুণ লেগেছে, এত লাইটিং, এত সুন্দর। এখানে সব কিছু মানে মাটির জিনিস দিয়ে করেছিল, তুলা দিয়েছিল, তারপরে তোমার মাটির থালা, তারপরে তোমার সব কিছু মাটির দিয়ে বেশিরভাগ। তারপরে দেখো তাল গাছের পাতা দিয়ে যে পাখা তৈরি হয়, ওই পাখাগুলো দিয়ে করেছিল প্যান্ডেলটা। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, আমার তো বেশ ভালোই লাগলো। তোমাদের কোন প্যান্ডেল, তোমাদের আরও অনেকগুলো প্যান্ডেল দেখাবো, তোমাদের সব থেকে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবো। এই উপরে দেখো মাটির হাঁড়িগুলো দিয়েছে, দারুণ বেশ সুন্দর কারুকার্য করেছে, বেশ ভালোই লাগলো প্যান্ডেলটা দেখতে। আর এখানেও প্রচণ্ড ভিড় হয়েছে, দেখতে পাচ্ছি সবাই ছবি তুলতে ব্যস্ত। আমরাও কিছু কিছু ছবি তুলে নিয়েছি। পুজো মানে একটু ছবি টবি তোলা, সেলফি না তুলবো তা হয় না, কি বলো? তাই জন্য আমরাও কিছু কিছু ছবি ক্লিক করে নিয়েছি। তো এইদিকে দেখো চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো এই যে দেখো আমরা ঘুরে ঘুরে বেশ সুন্দর দেখছি। আর এই যে দেখো আমাদের মা দুর্গাকে একটু দর্শন করে নাও। তো এই দেখো এখানে প্রতিমাটাও দারুণ হয়েছিল, সুন্দর লেগেছিলো, দেখছো বেশ ভালো লেগেছিলো। আর এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, জানো দেখো কত সুন্দর করেছে, দেখো এটা বাঁশ দিয়েই করেছে, বেশ দারুণ লেগেছে দেখতে। এই চারপাশটা দেখো চলে, এটা ঘুরে এটা আমাদের ঘোরাঘুরি হয়েই গেছে। এবার যাব অন্য এক জায়গায় প্যান্ডেল দেখতে। তো এখানে চারধারটা দেখে নিয়ে সুন্দর লেগেছে, কত ভিড়, বেশ সুন্দর বেশ জায়গাটা। আর আমাদের বেলদা বাজারে অনেক কয়েকটাই প্যান্ডেল হয়, সব থেকে ঘুরতে ঘুরতে না সারা রাত কেটে যাবে, কিন্তু আমরা রাত থেকে প্যান্ডেল দেখতে একদমই পারি না। তো যতক্ষণ 10টা 11টা পর্যন্ত যা হয় তাই দেখি। তো এই যে দেখো এটা হচ্ছে বেলদা কলেজ রোডে। তো এটা কলেজ রোডের প্যান্ডেলটা সিম্পল করেছি, কিন্তু দারুণ হয়েছে। তো এই ফার্স্ট টাইম আমি কলেজ রোডের প্যান্ডেল দেখতে এলাম, কারণ এর আগে কোনো দিন আমি কলেজ রোডে আসিনি প্যান্ডেল দেখতে, এই প্রথম এলাম। তো এই প্যান্ডেলটাও দারুণ হয়েছে, সিম্পলের উপরে হয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো চলো এবার এখানে একটু ভিড়টা কম, যেহেতু সবাই হয়তো অষ্টমীর দিন সপ্তমীর দিন এখানে ঢুকেছে, তার জন্য এখানে আজকে একটু ভিড়টা দেখলাম বেশ কমই হয়েছে। তো আস্তে আস্তে এবারে ভিতরে প্রবেশ করব, সবাই দেখো লাইন ধরে যাচ্ছি আমরা। তো ভিতরে দেখো কত সুন্দর, দেখো সিম্পলের উপরে দারুণ।
কারুকার্যগুলো বেশ ভালোই লেগেছে দেখতে। এখানে দেখো যে প্রতিমা দর্শন করে নাও, এখানেও সব জায়গায় আলাদা আলাদা ধরনের প্রতিমা, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। মা দুর্গা আজ রাতটা পেরোলেই কালকে পুজো শেষ। আমরা একটা বছর অপেক্ষা করি জাস্ট এই দুর্গা পুজোর জন্য, কিন্তু পুজোটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে কি বলবো। দেখো আজকে নবমী, কালকে দশমী, পুজো শেষ, মানে কি এক বছর অপেক্ষার যে দিনটা যে কি করে কেটে যায় 5টা দিন আমরা বুঝতেই পারি না। তাছাড়া আমরা তো 5 দিন পুজো দেখতে বেরোই না, ওই অষ্টমী নবমী এই দিন দুদিনই হয়তো বেরোই আমরা। তো দেখো কত সুন্দর, কিন্তু এই দুদিনে দারুণ মজা হয়েছে, বেশ ভালোই লেগেছে। কিন্তু এখন যে ওয়েদারটা ফাঁকা করেছে না, বেশ ভালো, না হলে যদি বৃষ্টি হতো আর পুজো দেখা যেত আমাদের। তো এটা হচ্ছে আমাদের বুলেট ক্লাব। তো এই ক্লাবটায় দেখো প্যান্ডেলটা দারুণ হয়েছে, বেশ সুন্দর। দেখো শিব পার্বতীর ছবি দিয়ে, কৃষ্ণ, কত কিছু দেখো ছবি দিয়ে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর লাগছে। দেখো বেশ ভালো লাগছে না বাইরে থেকে দেখতে? আমার তো বেশ ভালোই লেগেছে। তো দেখো এবার এখানেও একটু দেখবো, এখানেও ঢুকবো ভেতরে। তো চলো এখানে এক এক করে সবাই এগিয়ে যাচ্ছি আমরা ভেতরে ঢোকার জন্য। তো চলো এখানেও ভেতরে ঢুকে যাই। আজকে আমরা প্রায় 6-7টার মতো প্যান্ডেল তো দেখেইছি, যেগুলো কালকে বাকি থেকে গেছিলো, আরও অনেকগুলো থেকে গেছে, কিন্তু অতগুলো আর ঘুরতে পারিনি, পায়ে পুরো ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো এই দেখো কত সুন্দর, দেখো কারুকার্য বেশ সুন্দর, খুব ভালো লেগেছে আমাকে। তো এই যে দেখো মাকে দেখো বেশ দারুণ, দেখো সুন্দর লাগছে দেখতে ভালো। তো এই যে দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে দেখো এই দেখে এখানে লাইটিংগুলো দেখো দারুণ। দেখো এই লাইটিংগুলো পুজোতে দেখতে বেশ ভালো লাগে, রাস্তা পুরো একদম ঝলমলে ঝলমলে কি। তো এই যে দেখো এবারে একটু খাওয়া দাওয়ার যাক, খুব খিদে পেয়ে গেছে, এখন কিছু খাবো। আর আমাদের মানে মেয়েরা কি বলতো, আমি মেয়ে বলতে সবাই কি করে জানি না, কিন্তু আমার কি বলতো, মেলা বা পুজোতে এলে আমার একটু ফুচকা না খেলে দিনটা যেন যায় না মনে হয়। তো এখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর এই যে দেখো লাইন দিয়েছি, কত ভিড় দেখো ফুচকা দোকানে, সব থেকে বেশি মানে ফুচকা দোকানেই ভিড় হয়। তো এই যে দেখো এখানে পাপড়ি চাট তৈরি করে দিচ্ছে। আমার ছেলে ফুচকা খাবে না, ও বললো রাতে, ও পাপড়ি চাট নিয়ে নিয়েছে। তো আমি ফুচকা খাবো, তো ফুচকা খেয়ে নিলাম। তো দেখো এখানে চলে এসেছি এবারে। তো এখানে আরেকটা ক্লাব দেখো, এটা নবীন প্রবীণ ক্লাব। এই ক্লাবের প্যান্ডেলটা এতটাই সুন্দর, হাতের কাজ মানে পুরোটাই বাঁশ দিয়ে তৈরি হয়েছে, বাঁশগুলো পাতলা পাতলা করে কেটে এত সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করেছে। আমরা এখানে ঢুকতাম না, কিন্তু তারপর দূর থেকে দেখলাম প্যান্ডেলটা বেশ ভালো লাগলো, তাই ঢুকে গেলাম। আর যদি না ঢুকতাম না, অনেক কিছু মিস করে যেতাম। তো এই যে দেখো কত সুন্দর দেখো লাগছে, ভিতরে এত সুন্দর জায়গা। আর এই যে নিচের দেখো রাস্তাটা কী দিয়ে করেছে বলতে পারবো না, একদম কাদা নেই, যেহেতু বিকেলে বৃষ্টি হয়েছে দুপুর থেকে। তো দেখো এক ফোঁটা কাদা নেই, পায়ে একদম কাদা লাগেনি। আর ওইদিকে দেখো অনুষ্ঠান হচ্ছে, গান টান হচ্ছে। আর এইদিকে দেখো ভিতরে কত সুন্দর জায়গাটা, দেখো ভেতরে শুধু প্রবেশ করতে মানে এত সুন্দর লাগছিল। তো আমি আর ওই ছেলে আমরা তো আগে আগে আছি, তোমার দাদাভাই যেহেতু ভিডিও করছিলো তাই সে পেছনে ছিল। তো এই দেখো কত সুন্দর দেখো লাগছে, দেখো পুরো পুরোনো দিনের মানে রাজবাড়ি যেরকম হয় পুরো সেরকমই লাগছে, পুরো দেখতে বেশ সুন্দর। তো দেখো চারিপাশটা দেখো, এই উপর দেখো পাখাগুলো দিয়ে দিচ্ছে, যে মানে রাজার ঘরে যেরকম পাখা থাকতো হাত পাখাগুলো ওইভাবেই দেখো। আর এই যে এখানে গরুর গাড়ি করেছে, বেশ সুন্দর বাঁশ দিয়ে পুরোটা প্যান্ডেলটা করেছে, খুব ভালো লাগলো দেখতে, আমার তো বেশ ভালোই লেগেছে। এদিকে দেখো কত সুন্দর, দেখো উট আছে, তারপরে হাতি আছে, কত কিছু আছে দেখো চারপাশে দেখার মতো জিনিস। গরুর গাড়ি করেছে বেশ সুন্দর, তো রাজবাড়ির মতো পুরো করেছে প্যান্ডেলটা। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে, তোমাদের মাকেও দেখানো যাক। তো যে চলো এই যে দেখো ভেতরে ঢুকছি আমরা। দেখো ভিড়টা দেখো, এখানে কতটা ভিড় দেখো এখানে। তো এই যে দেখো চারিপাশটা দেখো কি সুন্দর হাতের কাজ, দেখো মানে এত সুন্দর প্যান্ডেলটা ধরে ধরে করেছে, মানে কি বলবো, দারুণ প্যান্ডেলটা, কারুকার্য তো কোনো কথাই হবে না, এত সুন্দর করেছে প্যান্ডেলটা। তো এদিকে উপরে লাইটিংগুলো দেখো দারুণ লাগছে দেখতে, বেশ সুন্দরই লাগছে। তো এই যে দেখো চারপাশটা ঘুরে ঘুরে দেখো। আর এই যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের মা, দেখো এই প্রতিমাটা দেখলাম, এটা পুরো লেহেঙ্গা পরেছে, মানে সব জায়গায় দেখলাম ঠাকুর শাড়ি পরেছে, এখানে লেহেঙ্গা পরেছে শাড়ি, মানে ঠাকুর এত সুন্দর লাগছিল প্রতিমাটা দেখতে, দারুণ। নতুন কিছু দেখলাম, এই ফার্স্ট আমাদের বেলদায় হয়তো আমি ঠাকুর দেখলাম যে লেহেঙ্গা পরেছে ঠাকুর, আমার বেশ ভালো লাগলো। তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলে ঢুকে গেছে, দেখতে পাচ্ছি এটা অন্য একটা প্যান্ডেল। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে। আর সব থেকে বেশি তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।